নমস্কার। আমি বেশিরভাগ সময়তেই কিন্তু পেশেন্টদের নিয়ে কথাবার্তা বলি। কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু পেশেন্টদের থেকেও পেশেন্টদের যারা দেখাশোনা করছেন তাদের ব্যাপারে। কেয়ার গিভারদের ব্যাপারে। কেয়ার গিভার মানে যারা বাড়িতে পেশেন্টদের দেখাশোনা করেন। যদি বাড়িতে কোনো ক্রনিক অসুস্থ পেশেন্ট থাকে বা বয়স্ক পেশেন্ট থাকে যাদের রেকারেন্টলি প্রবলেম হচ্ছে এবং তাদের সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছেন না বা কিছু কিছু সিমটম রয়ে যাচ্ছে, তাদের কিন্তু খুব মেটিকুলাসলি দেখাশোনা করতে হয়। এবং বাড়িতে যারা পরিজনেরা বা যারা অ্যাটেন্ডেন্টরা এই মানুষদের দেখাশোনা করেন, তাদের অত্যন্ত সহনশীল হয়ে তাদের এই পেশেন্টদের দেখাশোনা করতে হয়। কিন্তু এই যে একটা বীভৎস এফর্ট দিয়ে দেখাশোনা করছেন, যে রেকারেন্টলি করছেন এবং একদিন দুদিনের ব্যাপার না, যেটা মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছরও করে যেতে হয়। এইটার জন্য যারা কেয়ার গিভার তাদের মধ্যে কিন্তু অনেক সময়তেই আমরা দেখি যে কিছু কিছু প্রবলেমস আসে, যেটাকে আমরা কেয়ার গিভার ফ্যাটিক বলে থাকি। এটা মানসিকভাবে তারা অনেকটাই ডিপ্রেসড হয়ে যান। তার কারণ তাদের নিজস্ব অনেকটা সময় এই পেশেন্টদের দেখাশোনা করতে চলে যায়, বা নিজেদের কথা ভাবনা চিন্তা করার মতো সময় থাকে না। নিজেদের শরীর স্বাস্থ্য, মানসিক শরীর স্বাস্থ্য, এইগুলোকে সেরকমভাবে ইম্পর্টেন্স না দিয়ে তারা এই পেশেন্টদের কিন্তু দেখাশোনা করেন। হাসপাতালের নার্স, তারাও কিন্তু দিনের পর দিন এই মুমূর্ষু রোগীদের সঙ্গে থাকেন। যারা প্যালিয়েটিভ কেয়ার নার্সিং করেন, মানে যারা প্রায় মৃতপ্রায় মানুষদের দেখাশোনা করছেন, বা আইসিইউ নার্স, যারা সারাক্ষণ একটা হাই টেনশন সিচুয়েশনের মধ্যে আছেন, তাদের মধ্যেও এই কেয়ার গিভার ফ্যাটিগ আমরা দেখতে পাই। নিজেদের লাইফের প্রতি তাদের একটা যে আকাঙ্ক্ষা, যা ইচ্ছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায় এবং তারা ডিপ্রেশনের মধ্যে চলে যান। বার্নআউট শুরু হয়। বার্নআউট মানে যা উনি করছেন সেরকম তার যতটা ফাংশন হওয়া উচিত ততটা ওনারা দিতে পারছেন না। সারাক্ষণ একটা মনে হচ্ছে যে সবকিছু শেষ, বা আমার কিছু ভালো হবে না, এরকম একটা সিচুয়েশন আসে। এই কেয়ার গিভার ফ্যাটিকটা কিন্তু আমাদের জানতে হবে। এই কেয়ার গিভার যারা আছেন, তাদের সঙ্গে যারা থাকছেন, তাদের দরকার এই পেশেন্টদের দেখাশোনা ছাড়াও এই যারা এই রোগীদের দেখাশোনা করছেন তাদের দেখাশোনা করা। বাড়িতে কেয়ার গিভারদের ওপর যেন আমরা অযথা কোনো রকম উল্টোপাল্টা কথা, গলা তুলে তাদের চিৎকার করে কথাবার্তা বলা, এগুলো না করি। তাদের যদি কোনো রকম অসুবিধে হচ্ছে, বা তারা যদি একটু অ্যাবনর্মাল বিহেভ করছেন, তাদের সঙ্গে ভালো করে বুঝে আমরা যদি কথাবার্তা বলি, তাদের কি প্রবলেম হচ্ছে সেগুলো আমরা জানি, তাহলে এই কেয়ার গিভারদের কিন্তু ফ্যাটিগ অনেকটাই দূর হয়। এই একাকিত্ব, এই এইরকম ডিপ্রেশন, এই ফিজিক্যাল ফ্যাটিগ, মেন্টাল ফ্যাটিগ, এগুলোর থেকে কিন্তু তারা একটু হলেও মুক্তি পাবেন যদি আমরা তাদেরকে একটু সাপোর্ট করি। আসুন কেয়ার গিভার ফ্যাটিগ নিয়ে আমরা একটুখানি সচেতন হই, এবং যারা তাদের এই পেশেন্টদের দেখাশোনা করেন তাদেরকেও আমাদের বিনম্র শ্রদ্ধা এবং নমস্কার জানাই।